যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় না। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। খুব তাড়াতাড়ি আমরা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো, আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করে দেবো। শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সেই সময় আমরা। উপদেষ্টা এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন শতাধিক কবর, মানে বলা হচ্ছে শতাধিক লাশ আছে, নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন পেয়েছি, 114 জন। গণহত্যা হলো গণহত্যার এক বছরে এখন বিচার প্রক্রিয়া আসলে কতটুকু? না, বিচার প্রক্রিয়া তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ, আপনারা একটা আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে গণকবর, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট-টিটগুলি ভালো দিচ্ছে না, এগুলি আপনারা একটু প্রচার করবেন। একদম ভালোভাবে মাননীয় উপদেষ্টা আরেকটা জিনিস, মাননীয় আমি একটু বলি, মাননীয় উপদেষ্টা আপনি বলছেন যে কবর থেকে লাশ তোলা হবে, দিনের মধ্যে আত্মীয় স্বজনের কাছে বিষয়টা নিশ্চিত করা হবে। এদের ক্ষেত্রে পোস্টমর্টম হয়নি, মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এটা কি পর্যায়ে? এদেরকে লাশ তোলার পরে কি পোস্টমর্টম হবে? মামলা তদন্ত মানে ডিএনএ টেস্টে যেসব করতেছে সেটা একটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো এটা একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরোটা আপনার ডিটেইল বলতে পারবে যে কিভাবে। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এটার কারণে তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসে। আরেকটা জিনিস হলো আপনারা এটা সবচেয়ে বেশি বলবেন দুর্নীতির এগেস্টে। আপনারা আমার কথা সবচেয়ে, আপনি ভাই কথা শেষ করতে, আপনাদের বলো বড় সমস্যা হলো আমাদের দুর্নীতি। আপনি যদি দুর্নীতি না কমাতে পারেন না, এই দেখেন শহীদের কবর হচ্ছে, এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না, এগুলি ব্যাপার আপনারা বলবেন। এখানে প্রায় 114 জনের গণকবর হয়ে গেছে, তাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি, অনেক সময় আগে একটা ছিল তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে, তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। আর এই জন্যই আমরা এখানে আসা। আরেকটা এখানে আপনারা দেখলেন যে এখানে কীরকম যে কাজের যে একটা দুর্নীতি, এখানে ইটের কোয়ালিটি খারাপ। আপনারা যারা আসেন না আগে এখন একটু দেখে নেবেন। তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে এগুলির কোয়ালিটি খারাপ। আমাদের দেশের জন্য যে প্রাণ দিল, তাদের কবরস্থান কন্ট্রাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশে কিভাবে চলবে? এই গণকবরের এই দুর্নীতিটা আপনারা ফুটে তুলবেন। কাজ করছে তারা এতগুলো লাশ মারলো, তাদের বিরুদ্ধে আপনাদের কি ব্যবস্থা? যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসছি।